গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা। ওই হামলায় দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স TRF। পহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীরিদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। কংগ্রেস প্রথম থেকেই জানিয়েছে, পহেলগাঁওয়ের ঘটনার জবাবে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ করবে তাতে তারা সমর্থন জানাবে। বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছিল সরকার। সেই বৈঠক শেষেও রাহুল গান্ধী জানান, অদ্ভুত পরিস্থিতিতে কেন্দ্র যেই পদক্ষেপ করুক তাতে পূর্ণ সমর্থন রয়েছে বিরোধীদের। শুক্রবার কাশ্মীরে গিয়ে সে বার্তায় আরও একবার দিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় ২৬ জন নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করে উদয়পুরে জেলা কংগ্রেসের উদ্যোগে এক মোমবাতি মিছিল বের হয়। মিছিলে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল, মহিলা কংগ্রেসের সভানেত্রী ও যুব কংগ্রেস, বিভিন্ন ব্লক কংগ্রেসের সভাপতি সহ কংগ্রেস কর্মীরা। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। মনোমিছিল কি কারণ আপনারা জানেন, গত দুদিন আগে কাশ্মীরের বেলগামে এটা পর্যটন কেন্দ্র, সেখানে ভারতীয় পর্যটকদের উপর পাকিস্তানি সন্ত্রাসবাদীরা বর্বরোচিত সেখানে হামলা করেছে। তাতে 28 জন ভারতীয় সেখানে শহীদ হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বানে সারা দেশের প্রত্যেকটা জেলায় আমরা সেখানে শোক মিছিল করছি। এই শোক মিছিল থেকে তাদের আত্মার সেখানে সদ্গতি কামনা করে এই বর্বরোচিত ঘটনা মানে ঘৃণা জানানোর কোনো সেখানে ভাষা নেই। আমরা আজকে শোক মিছিল থেকে আহ্বান করব যে যারা ভারতীয় বাসীর উপর সেখানে বর্বরোচিত হামলা করেছে, যে সমস্ত পাকিস্তানি সন্ত্রাসীরা, সরকার তাদের বিরুদ্ধে সেখানে কঠোর থেকে কঠোরতম সেখানে শাস্তি গ্রহণ করে। আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি সেখানে পরিষ্কার সেখানে বলেছে, এই ঘটনার বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নেবে, কেন্দ্রীয় সরকার, সেই সরকারের পাশে সেখানে কংগ্রেস থাকবে। ভারতবাসীর উপর আক্রমণ কিছুতেই সেখানে আমরা কংগ্রেস সেখানে বরদাস্ত করব। আমরা আজকে কিছু থেকে তাদের প্রতি আত্মার শক্তি কামনা করে আমরা সরকারের কাছে দাবি